মানে যার বউ বেপরদা হয়ে চললে, যার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না। কেন আমি মোহরানা দিয়ে বিবাহ করলাম, আমার বউকে আরেকজন দেখবে, এই ফিলিংস যার মধ্যে কাজ করে না। যার মেয়ে বেপরদা হয়ে চললে তার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না, অপমান বোধ কাজ করে না, যাকে এটা কিছুই মনে হয় না, তার মানে তার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে। উদ্দেশ্যে কথা হচ্ছে পর্দার বিষয়টা। পর্দার বিষয় কি বলবো, এখানে আপনাদেরও দায়িত্ব আছে। আল্লাহ রাসূল বলতেছে লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কাকে বলে জানেন? দায়ুস মানে হচ্ছে যার রক্তে দিয়াসাহ আছে। দিয়াসাহ কার রক্তে আছে? শুকুরের রক্তে আছে। শুকুরের রক্তে কেন দিয়াসা আছে? দিয়াসা আরবি শব্দ। ইবনু হাজাম আন্দালুসি বলতেছে যারা বেশি বেশি শুকুরের গোশত খাবে ওদের রক্ত দিয়াসায় পরিণত হয়ে যাবে। কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আজীব কথা। ইবনু হাজাম আন্দালুসি বলতেছে যারা বেশি বেশি শুকুরের গোশত খাবে ওদের রক্তেও দিয়াসা চলে আসবে। কিভাবে? শুকুরের কোনো লজ্জা শরম নাই, কোনো হায়া নাই। শুকুর আরেকজনের পিছন থেকে গু চেটে চেটে খায়, আরেক শুকুরের পিছন থেকে, কোনো লজ্জা নাই, কোনো শরম নাই, সবসময় অপবিত্র জায়গায় পড়ে থাকে, গু পায়খানা পেশাবের মধ্যে পড়ে থাকে। তো যে বেশি বেশি শুকুরের গোশত খাবে ওরও লজ্জা এমনভাবে হারিয়ে যাবে যে ওর সামনে যদি কেউ আর বইয়ের সাথে জেনা করে তবু ওর মধ্যে কোনো ফিলিংস কাজ করবে না। এর নাম হচ্ছে রক্তের মধ্যে দিয়াসা আসা। এর নাম কি? রক্তের মধ্যে দিয়াসা আসা। আল্লাহ রাসূল বলছে যে দায়ুস সে জান্নাতে যাবে না। মানে যার বউ বেপরদা হয়ে চললে, যার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না। কেন আমি মোহরানা দিয়ে বিবাহ করলাম, আমার বউকে আরেকজন দেখবে, এই ফিলিংস যার মধ্যে কাজ করে না। যার মেয়ে বেপরদা হয়ে চললে তার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না, অপমান বোধ কাজ করে না, যাকে এটা কিছুই মনে হয় না, তার মানে তার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে। কথা মনে হয় বুঝাতে পারলাম না? যার মেয়ে, যার বউ বেপরদা হয়ে চলে তার মানে তার রক্ত কাদের রক্ত হয়ে গেছে? শুকুরের রক্ত হয়ে গেছে, সব পুঁজ হয়ে গেছে। আর ওখানে মুসলমানের রক্ত নাই, ওখানে আর আত্মমর্যাদা নাই। পর্দা কেন এত জরুরি? পর্দা হচ্ছে সমাজ রক্ষার, সমাজ হেফাজত করার মাধ্যম। কিভাবে সমাজ রক্ষা হবে, কিভাবে সমাজ হেফাজত হবে? পরিবার টিকে থাকলে সমাজ হেফাজত হবে। পরিবার টিকে থাকা মানে বাপের পরিচয় জানতে পারা। আজ হাজার লাখো বছর ধরে আল্লাহ এই পৃথিবী আবাদ করে আসতেছে পারিবারিক প্রথার মাধ্যমে। যখনই পরিবার প্রথা হুমকি হয়ে দাঁড়িয়েছে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিয়েছে। আপনি যান জর্ডানে, যান, জর্ডানে একটা সাগর আছে, তার নাম মৃত সাগর, ডেড সি। ওই সাগরে মানুষ ডুবে না কেন? ওই সাগরের মানুষ এক সময়, ওই সাগরটা একটা শহর ছিল, শহরটাকে আল্লাহ এইভাবে উল্টিয়ে দিয়েছেন। ওই শহরের নিচ পিঠে, তল পিঠে যেটাকে আল্লাহ উল্টিয়ে দিয়েছেন, ওই পিঠে একদল মানুষ বসবাস করতো যারা এত বেশি জেনাই, ঘৃণ্য, জঘন্য যৌনাচারে লিপ্ত থাকতো যে পরিবার প্রথা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। জেনা বেশি হলে পরিবার প্রথা বন্ধ হয়ে যায়। জেনা বেশি হলে জারদ সন্তান চলে আসে, জারদ সন্তান আসলে বাপের পরিচয় পাওয়া যায় না। জেনা যত বেশি হয় তত সন্দেহ বাড়ে। আপনি আপনার মায়ের উপর সন্দেহ করে ফেলে দিবেন, আপনার বাপ তার নিজের স্ত্রীর উপর সন্দেহ করবে যে পেটের এই সন্তানটা আমার পক্ষ থেকে না আরেকজনের পক্ষ থেকে, আল্লাহই জানে। এটা জেনার আধিক্যতার কারণে হয়। জেনার আধিক্যতা পরিবার নষ্ট করে দেয়। কথা বুঝতে পারতেছেন? আর সেটা শুরু হয় বেপর্দা থেকে। কি থেকে? বেপর্দা থেকে সেটা শুরু হয়।